বিশ্বনবী মানবতার দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ আগমনের দিন। আজকে 12ই রবিউল আউয়াল। এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের হুকুমে এই ধরায় নেমে এসেছেন। এই জন্য সারা বাংলাদেশব্যাপী বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ, জমিয়তে হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ, আম্মে হিজবুল্লাহ কর্তৃক আমাদের এই আনন্দ র্যালি আমরা র্যালি করেছি এবং ছাত্র জনতা এখানে সমায়েত হয়ে আমরা এখানে আনন্দ বহিঃপ্রকাশ ঘটিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যার প্রতি আমাদের ঈমান, যাদের প্রতি আর ঈমান না থাকলে আমাদের কারোই ঈমান থাকে না, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিনে আমরা খুশি হয়ে আজকে এখানে আজকে সমাবেশ করেছি, র্যালি করেছি। যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না, এমন একজন মহামানব তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আনন্দে আমরা আনন্দিত হয়ে তার আনন্দের আতিশয্যে আমরা এখানে আনন্দ র্যালি দিয়েছি এবং আমাদের র্যালিটা আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি এবং দোয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা চাই যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের ভিতরে ফুটে উঠুক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যেই স্লোগান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সেই স্লোগানের জন্য আমরা উদ্বুদ্ধ হয়ে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, সেটাই আমাদের কামনা। ঐতিহ্যবাহী দরবার সারসিনা দরবার শরীফের আমিরে হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী তার নির্দেশ ক্রমে সারা বাংলাদেশব্যাপী জেলা, উপজেলায়, ইউনিয়ন, বিভিন্ন প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে এই আনন্দ মিছিলে আয়োজন করা হয়েছে। তার ধারাবাহিকতায় আজ বরিশাল মহানগর শাখা আয়োজন করেছেন, সফলতার সাথে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। আজকের আনন্দ মিছিল থেকে বিশ্ববাসীর প্রতি একটাই আহ্বান, যেই রাসূলকে সৃষ্টি না করা হলে আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করতেন না। লাউলা কামা খলাকতুল আফলাক, লাউলা কামা খলাকতুল জান্নাত ওয়ান নার। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এটা আমাদের জন্য অবিস্মরণীয় আনন্দের বিষয়। যদি আমরা দিবস পালন না করি তাহলে ওই দিনের ইতিহাস চেতনা আমরা ভুলে যাব। লাউলা কালামা খলাকতুল আফলাক, হাদিস শরীফের ভিতরে আসছে যে যাকে সৃষ্টি না করলে এই আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করা হতো না। হুজুরের জন্মদিনে আরবের সেই মৃত্যু গাছগুলো জীবন্ত হয়ে গিয়েছিল, যে পশুগুলো অচল ছিল সেগুলো সব সচ্ছল হয়েছে এবং দুগ্ধে পরিণত হয়েছে এবং সমস্ত কূপ পানিতে ভরে গেছে। সমস্ত মরুভূমিতে হুজুরের জাগরণীর একটা সুন্দর প্রভাব ফেলেছে। শুধু আজকে না, আজকে ছিল 12ই রবিউল আউয়াল। এই দিনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং এই দিনই ইন্তেকাল। তো কাজী এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে কিছুই আমাদের কেউ সৃষ্টি করা হতো না। এই আনন্দটা আমরা সবার মাঝে যাতে একাত্রিত হয়ে অনুভব করতে পারি, সেজন্য আজকে আমাদের এই ছাত্র হিজবুল্লাহর পক্ষ থেকে র্যালি এবং এই মিছিল হলো এবং দোয়া অনুষ্ঠান হলো।